এটাকে বাঁচাই, নালে এটাকেও ফেলে দেবে। মা কাপ ঠাপ সব খাটের নিচে ফেলে দিয়েছে, ভেঙেছে কিনা জানি না আমি। নিচটা গোডাউন হয়ে গেছে, তুই এত জিনিস ফেলেছিস মামাম। ব্যাস, এটা কালকেই ছুঁড়ে ফেলেছো। আর না আর না, শুধু ছুঁড়ে ফেলে ফেলে দাও এদিক সেদিক। কেন গো এত ছোড়া স্বভাব হয়েছে কেন? ক্রিমটা কিন্তু ছুঁড়ে ফেলো না, এদিকে দাও, আমার কাছে দাও। ওটা মামা ক্রিম ছুঁড়ো না, আমি তাহলে মুখে কিছু মাখতে পারবো না। দাও, এটা আমার লাগেই। দাও 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 দাও। চলো তুমি রোদে চলো, চলো স্নান হয়ে গেছে, এবার রোদে গিয়ে একটু রোদ পুইয়ে এসো। চলো আসো ভুলুকে নিয়ে। অভিমান হয়ে যাচ্ছে, দেখো অভিমান হয়ে যাচ্ছে। কি খাবি বললো? বলে চাউমিন খাবি, বিরিয়ানি খাবি, লজেন খাবি না? হ্যাঁ বললাম কিন্তু। বেশি করে ভাত খাবি, মাছ দিয়ে। আজকে তো জ্যান্ত মাছ। কোথায় যাচ্ছ? নিয়ে আসতে যাচ্ছে মাছ। কোথায় যাচ্ছ? কোথায়? ওখানে কি করতে যাচ্ছ? কি করতে যাচ্ছ? একটু বেশি পাকা হয়ে গেছে, পাকা মিলে খাবে। ওকি ওকি কোনখানে যাবে? আমরা তো গেছি ওখানে। বেচারা বুলু। তুমি এদিকে আসো, একটু এদিকে আসো, এদিকে আসো, আসো। ওই এইটা আশা, যাও ওদিকে যাও। এদিকে আসো, একটা কথা বলবো তোমার সাথে, কানে কানে আসো। সামনে যাও। কানে কানে বলবো, কান চেপে নিলে। বলো গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং বলো মিমি পিপি। মিমি পিপি। সকাল হলো, সকাল হলো। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা তারপরের কথাগুলো বলে যাই একটু। কি করছো? কি করছো? ভালো আছো তো? ভালো আছো তো? আমায় ভালোবাসো তো? আমাকে ভালোবাসো তো? আচ্ছা আরেকটা লাইন, আরেকটা লাইন। গুড মর্নিং হাম্পুটা না দিলে কি গুড মর্নিংটা হয় মিমি পিপিদের? একটু যাই, আর শুধু এই লাইনটার সামনে এসে, যে তুমি বলছি যে চলে এসো ভেতরে, ওই লাইনটার সামনে এসে দাঁড়িয়ে পড়ছে। এসো। কি চিন্তা, কি চিন্তা, ওখানে ঘেউ রয়েছে, বলছো কি আবার যাচ্ছে ঘাউয়ের কাছে যাচ্ছ কেন? আমার গার্ডিয়ান। হ্যাঁ তো একটা দুটো ঘাউ থাকলে ও যায় সাহস করে, অনেকগুলো ঘাউ থাকলে সাহস পায় না। আর অনেকগুলো ঘাউ রয়েছে, এবার নিজেও যাচ্ছে না, আর এখানে যতবার দাদান বেরোচ্ছে ততবার দাদানকে সাবধান করছে, দাদান যেও না, ঘাউ আছে ওখানে, ভয় পায়। দেখো কতগুলো ঘাউ, দেখেছো? মাম্মা দৌড়োদৌড়ি করছে, কিন্তু তুমি ঘরের মধ্যে ঢুকে যাও, গেটের মধ্যে ঢুকে খেলো। চলো আসো, গেটের মধ্যে ঢুকে খেলো। মামা আসছো না তো? ঘাউ যদি এখানে চলে আসে বুঝবে মজা। আর তোমার ভলু দেখো একা একা বসে রয়েছে, কান্নু করছে। নিজে পারে না নড়তে, আর একজনকে নিয়েছে কোলে। মামা এটা কে দিয়েছে? কে দিয়েছে তুমি দেখেছো? কে দিয়েছে? নাম না দিয়েছে। হ্যাঁ নাম না দিয়েছে। বলো নাম না। আসো, কি আছে তো খুললেই বোঝা যাবে। এটা হচ্ছে সোনামার অ্যানিভার্সারি গিফট। তুমি নিচে কেন? তোমার ওটা খোলো, তো খোলো। আসো কাকিমা আসো। এবার খোলো, আস্তে আস্তে খোলো না। খোলো। ছোট নামনা কি গিফট পেয়েছে একটু খোলো তো দেখি। এটা খোলো। ছোট নামনাকে খুলতে বলা হয়েছে, ছোট নামনা নাতনিকে ধরিয়ে দিয়েছে। এদিক দিয়ে খোলো, এদিক দিয়ে খোলো। হ্যাঁ দু হাত দিয়ে অনেক বড় দায়িত্ব। টান দাও। হ্যাঁ এই তো তুমি পেরেছো? জোরে টান দাও, দে টান। খায় না কিছু না, গায়ে শক্তি নেই। লজ্জাও পাচ্ছে একটু, তোমায় দেখে একটু লজ্জাও পাচ্ছে যে করো। এখানটা ধরো, এখানটা ধরো, এখানটা ধরো, এখানটা ধরো, ধরে টানো। এখানটা ধরো, ধরে টান দাও।
এই সব খুলে ফেলে এখন খুলতে পারছি না। না খোলো। কোনাগুলো টেনে দাও। ভাগ্যিস উল্টো করে খুলেছে, নাহলে তো সবাই দেখেই ফেলতো। বুদ্ধি আছে। বের করো। বের করো, উল্টাও উল্টাও তো। টানছে দেখো। আরে কিছু হয়নি, কিছু হয়নি। এটা টান দাও। না কোলে নাও। এটা কে? নাও। কে এটা দেখো তো, কে এটা? কে বলো? চিনতে পারছো? এই ছবিটা তো আমার ফোনেও রয়েছে। দারুণ লাগছে দেখতে। কে মাম্মা এটা? কে? এটা খুলে দাও, এটা খুলে দাও, এটা খুলে দাও, ওটা খোলো, ওটা খোলো। এটা খুলে দাও। এটা পারবে না, এটা খুব শক্ত। এটা কার আসো না? তা আছে এখানে, তা আছে। তোমার তা আছে? তা কই? এটা কার? হ্যাঁ, কার এটা? ওইটা নিয়ে এখন একটু ভাবছে। হ্যাঁ, কিছু হয়নি মা, কিছু হয়নি। আয়না কে ওটা? না ও তো লুড়বুড়ে না তো, ওর লাল। হ্যাঁ, এই তা কই তা? না এটা চলে, এটা চলে, এটা চলে, এটা না, এটা না, এটা খুব সুন্দর, দারুণ। সোনুর কাছ থেকে নিয়েছি, ঠিক আছে? হেভি লাগছে। আবার দেখো আবার লাগানো। মামা তোমার থেকে বড় ছবিটা, মামা তুমি পারবে না মা? পারবো। পারবে, পারবো। পারবে, পারবে। একদম ছবি চলে এসেছে। এটা কে রে? রাখবে। এটা কে? কে এটা? না এবার দাও, চলো। কে দেখো তো, এটা কে? ঠিক আছে, দাও। চলো এবার আমরা খুব সুন্দর লাগছে দেখতে, আর দারুণ, মানে ছবিটাও যতটা সুন্দর এসছে, বাঁধানোর পরও দুর্দান্ত লাগছে। আমার একটা ক্রেডিট দিও, ছবিটা আমার ফোনে তোলা। পুত্তুরের ঘর, এই যেই বলছে, এই দেখ আমার পুত্তুরের ঘর। ও বারান্দার জন্য ওই হোটেলে। এই ডিজাইনটা দেখেছিস তুই? দেখে না? ওই যে না, ভেতরটা সবুজটা না দিয়ে অন্য কোনো কালার দিলে বেশি ভালো লাগতো। যাই হোক, এখন দিয়ে ফেলেছে তো কিছু করার নেই। পিঙ্ক, তাহলে কে বারণটা কে করেছে? সুমন বলেছে ভাবি ঠিক আছে সবুজ দিলে মানে হয়তো ভালো লাগবে। এই আমি হাতে হাতে নামিয়ে নিয়েছি। এখন নীল মতো লাগছে। ঠিক আছে। আর ভেতরটা দেখতেও অতটা তো যাবে না কেউ। হ্যাঁ, বাইরেটা খুব সুন্দর, মানে বুঝতেই পারিনি বাইরের কালারটা এতটা সুন্দর আসবে। চল একটু বসি, খেতে যেতে দেয়। একটু দেবে? বাইরেটা খুব সুন্দর লাগছে, স্টিকার টিকার তুলে দিয়ে মুছে দিয়েছে তো একদম কমপ্লিট। এই আমরা কিন্তু বসেছি, কিছু খেতে যেতে দেবা? নতুন খাটে বসেছি। এই বস। খেতে দেয় কিছু? আর এখান দিয়ে এটা খুললে দেখো কত সুন্দর লাগে পরিবেশটা। এই বসো, একটু বস। আমি বসবো? বসে দেখ। আরে ও বসেছে, মজা পাচ্ছে তো। খোলামেলা পেয়েছে তো। আর এই দেখো ব্যাক সাইডের এই ডিজাইনটা তো তোমরা কুশনের দেখোইনি। কুশনের ডিজাইনটা আজকেই হয়েছে, আজকে না কালকে হয়েছে মনে হয় কুশনের ডিজাইনটা। এটাও আমরা সিলেক্ট করে দিয়েছিলাম কাকুকে, তারপর কাকু এটা করেছে। প্রথমে একদম পাতি ডিজাইনটা দেবে বলছিল, ওই যেগুলো ওই ওপরে কি জানো ওই স্টোন টাইপের যেগুলো হয় না, বুঝে দিয়ে ওই যেরকম হয় না কুশনের ব্যাক সাইডে, ওটা আমাদের পছন্দ হয়নি। তারপরে এই যে সোনু আবার এটা সিলেক্ট করে দিয়েছিল, তারপর শর্মা কাকু এটা করেছে। খুব সুন্দর হয়েছে। কি হয়েছিল? ওটা আয়নায় মুখ দেখে মজা পাচ্ছে। চলাকে পছন্দ সেরকম হয়েছে। এক ছবিতে বিয়ে। না আমি দেখিনি তো, সত্যি সত্যি ভালো করেছে কাজটা। কালারটার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে, তাই না? এক একজনের এক এক রকম লাগে। কেউ কেউ আবার কমেন্টে বলে কালার কম্বিনেশনটা ভালো লাগছে না, ভালো লাগছে না। আমাদের পছন্দ হয়েছে তাই আমরা এটা সিলেক্ট করেছি। আর বিশেষ করে সোনামা থাকবে, সোনামার পছন্দ হয়েছে, সোনামা সেই জন্য সিলেক্ট করেছে। তো এক একজনের পছন্দ এক এক কালারটা খুবই সুন্দর। আমারও এই কালারটা খুব ভালো লাগে, যদিও যদিও খুব লাকি কালার। হ্যাঁ এটা খুব লাকি কালার। আমাদেরও এই কালারটা ভীষণ পছন্দ হয়। এটা যতটা ক্যামেরায় একটু মানে বেশি ব্রাইট লাগছে, অতটা ব্রাইট কিন্তু এটা নয়। পজিটিভ কালার। আমারও এই কালারটা ভীষণ ভালো লাগে। এটা কচি কলা পাতা কালার। যা দেখছি সবাইকে নিয়ে, কিন্তু আমার একা কিন্তু কোনো পছন্দ নেই। না তাই সবাই পছন্দ, সেটাই ভালো হয়। এটাই তো ফ্যামিলি। কি জানি এখন বল। হ্যাঁ এটাকেই ফ্যামিলি বলে। ফ্যামিলি শুধু একা একা থাকাটা নয়। অনেক আছে।
হ্যাঁ নামবে প্রচুর জিনিস রাখতে পারবে না সোনামার এই জীবন না ও পারবে না, ও উঠে যাবে ও উঠে যাবে কিন্তু হাইড্রোলিক হবে হবে, আর একটু কষ্ট করতে হবে। আমার মেয়েই পারবে। হ্যাঁ তুমি পারবা। দেখি সরো সোনাই কি সরো, শর্মা কাকু এর সাথে উঠে যাচ্ছিল, বুঝতে পারো? আস্তে 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 এটা টান মারে, ওই জন্য তো শর্মা কাকু আস্তে আস্তে ছেড়ে দেয়। পুরোটা একবারে ছেড়ে দিয়েছো তুমি। এই ঢুকে যাও 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 কিশোরী করো কিশোরী কিশোরী করো। এটা কি পড়েছে দেখেছো? এটা কি পড়েছো? ধুতি? তুমি কি ধুতি পড়েছো মা? হ্যাঁ তোমার একটু আড়ে আড়ে দেখছে, লজ্জা লজ্জা পায়। আর সোনামার এই কালারটা তো আমাদের ঘরের কালার না সোনামা? এই যে ব্যাক সাইডের এই যে এই কালারটা, মানে আমার আর সোনামার কালারটা একটু হয়তো লাইট ডিপ, বলো? সোনামারটা একটু ডিপ, আমারটা আর একটু লাইট। হ্যাঁ নামিয়ে দেবো। কথা হচ্ছে ওইটাই, কেউ একজন ভেতরে ঢোকো আর নালে ওরে নামিয়ে নিয়ে চলে আসো। আমার ঢুকতে বলছি একা একা চুপ রাখতে না তো। ও সোনামা তুমি এখানে, না না শোনো আমি একটা কথা বলি, তুমি এখানে ওই যে সব জিনিসপত্র রাখে তো কম্বল টম্বল এমনি এগুলো সব রেখো না। যখন লোকজন আসবে দুজনে এইখানে চারজনে দিয়ে আটকে দিয়ে ওপরে আরো চারজনে শুইয়ে দেবা। চলো যাবো তো তাদের হ্যাঁ হ্যাঁ সবই তো ভালো, কিন্তু কালকেই আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে মনটা আর ভালো লাগছে না। মানে এতদিন কাজটা হচ্ছিল এই অবধি ঠিক আছে, এটা না বলে বোঝানোর মতো না যায়। মানে 8 বছর থেকেই আমার এরকম হচ্ছে। আর মামুনি সোনামা বোন ছোট থেকে একসাথে, বিয়ে করেও আলাদা হয়নি। দূরে চলে যেত, সেই নিতে একচোট অশান্তি হয়েছে বাড়িতে। একদিন জানো যে কাকু আমাদের এই বাড়িটা করেছে আর কি, যাকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছে, সে এসেছিল, সে এসে কথা বলবে, কাকাই ডেকেছে যেরকম বাড়ি করব। তখন এইখানের জমিটা নেওয়া হয়নি, অন্য জায়গায় জমিতে বাড়ি করার কথা হচ্ছিল। সেবার ওনাকে রীতিমতন কেঁদে কেটে বাড়ি দিয়ে বলছে তুমি চলে যাও। আমি কোনোদিন কাউকে এরকম কথা বলি না, বলছে তুমি চলে যাও, তুমি এইসব কথা কাকাই বললে শুনবে না। সে এমন কান্না করেছি দরজা দিয়ে, কাকাই লাস্টে বলছে কি কথা বলা যাবে না, আপনি এখন যান, আমি পরে কথা বলবো। তারপর তো ওইসব মিটলো। তারপর যখন এই জমিটা পেয়েছে তখন একটা শান্তি, ঠাম্মাও এই জমিটা পাওয়ার পর একটা শান্তি পেয়েছে যে না এখানে থাকছে 2 ছেলে পাশাপাশি, এটা একটা মনের দিক থেকে অনেক। কিন্তু যতই বলো কাকিমা, এক ছাদের তলায় এক ঘরে থাকার জিনিস আর দুটো বাড়ির ডিফারেন্সে আর একটা বাড়িতে এসে থাকা অসম্ভবকর। মানে এই জিনিসটা বলে বোঝানো যাবে না যে কতটা কষ্টের। আমার 8 বছরে কষ্ট হচ্ছে, ওই জিনিসটা ব্যবহার হচ্ছে না। এবার কাকু বলছে তাড়াতাড়ি করে শিফট করো, তাড়াতাড়ি করে শিফট করো। যেই শিফট করার কথাটাই উঠছে সবার মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি বলি কি, একটা ভালো বুদ্ধি দিয়েছি, সকালবেলায় আসবে, বারবার রান্নাঘরের ড্রয়ারগুলো খুলবে, হ্যাঁ বারবার খুলবে, খুলে সারাদিনে 3-4 বার খুলে যে যার মতন এসে খুলবে, আবার ওই বাড়ি চলে যাবে। অনেক আগে একটা কমেন্ট পেয়েছিলাম আমি, যে কমেন্টটা আমার মনের মধ্যে লেগেছিল, খুব কষ্টই হয়েছিল স্বাভাবিকভাবে, কিন্তু আমি সেটা আর প্রকাশ করিনি। কারণ সব এই ধরনের কমেন্টের আমার মনে হয়েছিল তখন কোনো উত্তর দেওয়াটা হয়তো প্রয়োজনীয়তাই নেই। যে তুমি এই বাড়ির পিছনে কেন এত মাথা খাটাচ্ছ, বা কেন এই বাড়ি সুন্দর করার পিছনে লেগেছো, নিজেরটা সুন্দর করো। এটা আলটিমেট ভোগ তো সোনুর বউ করবে। মানে এতটা চিপ মেন্টালিটি আমি না কোনোদিন আমার দুঃস্বপ্নেও ভাবতে পারি না যে আমি সোনামা কাকাইদের বাড়িটা সুন্দর করে ডেকোরেশন করতে সাহায্য করব না। কেন না, এটা আমি ভোগ করবো না, এটা সোনুর বউ ভোগ করবে। আরে সোনুর বউ তোমার বোনের মতন হবে, তা সে ভোগ করবে, ভোগের প্রসঙ্গই ওঠে না। কে ভোগ করবে কাকিমা বলো তো? এসছি একা, যাবো একা, আমি কিছু নিয়ে যেতে পারবো না, আমার ও বাড়ি থেকেও না এ বাড়ি থেকেও না। আমি যেটা নিয়ে যেতে পারবো সেটা হলো মানুষের ভালোবাসা। আমি কখনো না থাকলে তোমরা কিংবা আমার পরিবারের লোক যখন আমাকে ভালোবেসে আমার ভালো কথাগুলো বলে আমাকে মনে করবে, আমার কাছে সেটাই নিয়ে যাওয়া। বাড়ি ঘরদোর তো ইট সিমেন্ট বালি এগুলো আজ আছে কাল নাও থাকতে পারে, তো এই চিন্তাধারাগুলো আমার মাথায় কোনোদিন ছিল না, তাই আমার এতটাই চিপ লেগেছিলো। তো কিছু কিছু কমেন্ট আমি ওই জন্য উত্তর করার প্রয়োজনই মনে করি না, যে না এতটা নিচ ভাবতেও আমি পারবো না। মামুনি পাপিকেও যেমন ভালোবাসি, সোনামা কাকাইকেও সেম। আমার কাছে দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। তো সেই জন্য আমি যেটা আমার মন থেকে আসবে সেটাই করবো। এখনো পর্যন্ত ইভেন
আমি জানো না, এই 3 বার নিচেও কথা বলতে গিয়ে কিন্তু আমি যতবার বলতে যাই না ততবার বলি কি আমাদের বাড়িতে এটা হয়েছে, আবার কারেক্ট করে নিই, বলি না সোনামা কাকাইদের বাড়িতে এটা হয়েছে, কিন্তু আমার মুখে চলে আসে যে আমাদের বাড়িতে এটা হয়েছে, আমাদের নতুন বাড়িতে এটা হয়েছে। ওই জন্য সবসময় আমার ভিডিওর টাইটেলটাও কিন্তু এটাই থাকে যে আমাদের নতুন বাড়িতে এই কাজ হচ্ছে, আমাদের নতুন বাড়িতে এটা হয়েছে। কারণ ওটাও আমাদের সবার বাড়ি, এটাও আমাদের সবার বাড়ি। ওটাও যে শুধুমাত্র আমাদের সেটা না, ওটা আমাদের পুরো পরিবারের, এটাও আমাদের পুরো পরিবারের। ও এই সিঁড়িটাতে উঠবে বলো, ওরও কিন্তু নিশানের মতন কারোর দরকার নেই। হ্যাঁ, ওর মজা ও করে নিচ্ছে। এটা কি ওঠার সিঁড়ি? এটা ওঠার সিঁড়ি। ওটা মেওদাদু ওঠে। না নেমে আসো, নেমে আসো। তোমার কি একটু ভয় করে না মা? একটু ভয় করে না তোমার? ওই দেখো, এমনি সময় কিন্তু আসতে চায় না, এখন আবার এসছে, এখন যেতে চাইছে না। বান্ধবী বান্ধবী এতই মিল, এটা কিন্তু লক্ষ্য করিনি। দুজনের সোয়েটারের কালারটাও এক, লাইট ডিপ শুধু। এই আবার ভেতরেরটাও একই, এই হলুদ হলুদ। নাইটি হোক আর যাই হোক, জামার কালার তো মিশে মানে পুরো মিলে গেছে। তোমাকে শুধু বললাম একটু কফিটা খেয়ে যাও, তুমি আমার হাতের কফিটা খেলে না। ঠিক আছে এসো। গোপুর সাজ ওঠেনি তো কাকিমা? গোপুর সাজ ওঠেনি তো? যেমন আছে তেমন রয়েছে তো আমাদের। আমি একটা পপি, তুমি গোপাল ঠাকুরের কম্বলটা কি পছন্দ হয়েছে? কোথা দিয়ে নিয়েছো এটা? ও হ্যাঁ, কোনটা? ওই বড় কম্বলটা? হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে কিনেছো? গড়িয়াহাট থেকে। গড়িয়াহাট থেকে কিনেছো? আর পাতলাটা কিনেছিলাম মেলা থেকে। কোন মেলা? সেটা ওই মিশন মেলা। মিশন মেলা তো এর বছর না, আগের বছর কিনেছিলাম। কেন, তোমার পছন্দ? আমি যদি আবার গড়িয়াহাট যাই আমি নিয়ে আসবো ওখানে তোমার জন্য। না ঠিক আছে, আমি দেখছি কোথায় পাওয়া যায়। আমি বেরোলে নিয়ে আসবো। আমি অনলাইনে না, অনলাইনে না। ঠিক আছে, আমি যদি গড়িয়াহাট যাই এর মধ্যে আমি তোমার জন্য নিয়ে আসবো ওখানে। ঠিক আছে, আমি দেখি, আমি দেখতে পাই না এরকম। না, অনলাইনে এরকম নেই, আর এত মোটা হবে না। আর গোপুর একদম ঠান্ডার জন্য সেই রকম বড়দের। হ্যাঁ, আমি তো কালকে ওকে ঢেকে দিয়েছি, ওটা দিয়ে, ওটা দিয়ে মুড়িয়ে আর বড়টা দিয়ে পুরো ঢাকা দিয়ে। চল এখান থেকে দিয়ে আসি। আর এগো ঠান্ডা মধ্যে যাচ্ছে তো, আজকে অত ঠান্ডা নেই। হ্যাঁ, ঢুকে গেলে খুব ঠান্ডা লাগে। টাটা।